আসসালামু আলাইকুম। এই যে আমি সকাল সকাল আসলে আমার হাজব্যান্ড অফিসে যাবে লাঞ্চের জন্য সকালে নাস্তা করতেছি, মানে এটা লাঞ্চে খাবে। সে 2 বেলা ভাত খায় আর 1 বেলা রুটি খায়, তাই তার জন্য নাস্তা করলাম সকাল। এখন বাজে 6টা। আমার প্রতিদিনই এরকম রুটিন, সকালবেলা উঠে তার জন্য রুটি বানাইতে হয়। আমার রুটি হয়ে উঠেছে, 4টা রুটি দিয়ে দেই, সাথে সবজি অথবা ডিম। দেখেন কি ফুলতেছে রুটিগুলি। হয়ে গেছে আমার রুটি। পানি বসিয়ে দিলাম, ইন্ডাকশন অন করবো, পরে রান্না করব। মুরগি ভেজিয়েছি, এটা মাটির নিচের আলু। আমার খুবই মানে একটা পছন্দের খাবার, আমি খুবই পছন্দ করি। অবস্থা এই যে দেখেন কিরকম, এটা কেমন হবে জানি না, শক্ত হবে না নরম হবে। কেটে দিচ্ছি, দেখি কি অবস্থা। আজকে দুপুরে কি রান্না করব আসলে ভেবে পাচ্ছি না। তরকারি রয়ে গেছে কালকের সব, কারণ কালকে সবাই বোপে চলে গেছিল খাওয়ার জন্য। দুপুরের রান্না বান্না সবই রয়ে গেছে। এখন আমি একটু মুরগি রান্না করব, আর তেমন কিছু রান্না করব না। আমি মুরগি রান্না করব, মুরগির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি তেল দিব। এই যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। বেলানো আমি লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে একদম ভাজা ভাজা করব, কারণ নতুন পেঁয়াজ ভাজা ভাজা করা যায় না, একটু লাল লাল হবে। তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। এখন খাল দেব, খাল দিয়ে দিলাম। আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আদা রসুন দুটোই একসাথে পেস্ট। এটাকে এখন আমি ভালোভাবে একদম ভেজে নিব, যাতে আদা রসুনের একটা ফ্লেভার ওটা যাতে চলে যায়। তারপরে মশলা দিব। আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, মরিচ দিয়ে দিচ্ছি, কারণ চামচটা ছোট তাই এখানে এই চামচ দিয়ে 4 চামচ দিলাম। এটা দিয়ে ধনিয়ার গুঁড়া দিচ্ছি 3 চামচ, সামান্য আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কারণ এগুলো আসলে হাতে বাঙ্গানো না, কিনা মরিচ হলো। পানি দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষা কষা করবো, তেলটা উপরে নিয়ে আসবো যতক্ষণ পর্যন্ত কষানো না হবে। মশলাটা একটু ঢেকে দিচ্ছি যাতে উপরে তেলটা উঠে যায়। উপরে তেলটা চলে আসছে। আমি এখন চিকেনটা দিয়ে দেবো। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি।
ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। কারণ মাংস ভালোভাবে না খাইলে খেতেও মজা লাগে না, আর মুরগির মধ্যে একটা কীরকম একটা গন্ধ থেকে যায়। এটা একদম ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি মাটির নিচের আলু দিয়ে রান্না করব। আসলে আলুটা এরকম সিদ্ধ করাতে এরকম একটু একটু মানে কালো চলে আসছে, জানি না এখানে একটু মানে অন্যরকম কালার ছিল, এই জন্য হয়তোবা। এর জন্য আমি কিছু জিরা নিচ্ছি। জিরা শেষ হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু দিয়ে করতেছি। জয় ভিতরে দিচ্ছি। দারচিনি গুলি আমি ভালো করে মুছে নিয়েছি, এখন একে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি একটু ভালো ফ্লেভার হওয়ার জন্য। দিচ্ছি জয়ফল, এটা একটু মানে নরম করে দিতে হবে। আর হলো এটা হলো বড় এলাচ, রেখে দিচ্ছি শিলের মাধ্যমে, সুবিধা হবে। বেশি দিলে আবার তিতা লাগবে। আমার জিরা অল্প করে টেনে নিচ্ছি, যেহেতু ব্লেন্ডার করব। কারণ ইয়াটা বেশি হিট হয়ে গেছে তো। এটা এখন উঠিয়ে নিই। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ যেহেতু এখানে আলু দেওয়া হয়েছে মাটির নিচে, একটু জল হবে। জিরা ভাজা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিলাম। কারণ যেহেতু এটা মাটির নিচের আলু দেওয়া হয়েছে, এই জন্য আমি একটু জল জল রাখবো, যাতে জলটা মানে টেনে না নেয় মাটির নিচের আলু। এই জন্য আমি একটু জল একটু বেশি দিয়েছি, মানে বেশি বলতে পারফেক্ট ঠিক আছে। কারণ সবই এই যে ইয়ার বিচি, সিমের বিচিও পানি টানবে, আবার আলু পানি টানবে। হয়ে গেছে আমার তরকারি, দুপুরের মুরগির গোস্ত। বিকালবেলা আমি একটু চা খাচ্ছি, কারণ আমাদের একটু মাথা ব্যথা, মশলা দিয়ে একটু চা বানাচ্ছি। আর পানিটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ফুটন্ত, ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে, একদম উপরে একবারে ফুটফুট করে উঠতেছে। আমি এখন চা পাতিটা দিয়ে দেব, এটুকু লাগবে, আমি একটু ঢেকে দিচ্ছি। এক হাত দিয়ে কিছু করা সম্ভব না ভাই।
ভালোই তো। কে? তুমি কি পাইছো? এখনো দেখো নাই না? এই যে আমার মেয়ে আজকে 3rd হয়েছে পিকনিকে, লটারিতে। সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন, সে সামনের শুরুর লাস্টের এসএসসি থেকে পরীক্ষার্থী। লাস্টের থেকে উঠে উঠে বলতে